হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ট্রেন্ডিং একটা চিকেনের রেসিপি, মহারানী চিকেন, যার স্বাদ, গন্ধ, রূপ এবং তার নামের সাথে ভীষণই মিল আছে। আমি এটা শিখেছি কলকাতার এক বাবুর্চির কাছ থেকে, যেটা আমি বাড়িতে আগে ট্রাই করে সবাইকে খাইয়ে তবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই রেসিপি কিভাবে বানাচ্ছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। নিয়ে নিয়েছি চিকেন, লবণ এবং পরিমাণ মতো নেব আদা রসুন বাটা। এখানে আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়েছি। দেব গোলমরিচ, গোলমরিচটাও দেব আমি 3 চামচ মতো। দিয়ে দেব 1 ফালি গন্ধরাজ লেবুর রস, আপনারা চাইলে এখানে পাতিলেবুর রসও দিতে পারেন। দিয়ে ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। এবার কিছু ভাজা মশলা করার জন্য নিয়ে নেব মৌরি, এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, এমনি জিরে, ধনে, শুকনো লঙ্কা আর কয়েকটা কাবাব চিনি এবং সামরিচ। ওটা আমি গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেজপাতা। সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এখানে আমি 3টে মতো পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যখনই নরম হয়ে আসবে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। অনেকে কিন্তু এই চিকেন মহারানী অনেক রকমভাবেই রান্না করেছে, কিন্তু আজকে আমি বানাচ্ছি একদম কলকাতার বাবুর্চি স্টাইলে। আপনারা অবশ্যই একবার কিন্তু ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। ভালো করে হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি কয়েকটা আমন্ড, কাজু এবং 3 চামচ মতো টক দই। আমি এখানে কাজু আর আমন্ডটা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে চিকেনটা দেখুন হাই ফ্লেমে রাখার জন্য খুব খুব তাড়াতাড়ি কিন্তু জল বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দেব পেস্টটা দেওয়ার সময় ফ্লেমটা একদম লো করে দেব, কারণ টক দই দেওয়া আছে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে যখনই চারিদিক থেকে ফুটে উঠবে আর একটু ঘন হয়ে আসবে, তখনই হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং চিনি। কষানোর সময় চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার ভীষণ সুন্দর আসে, সেটা চিকেন হোক কিংবা অন্য কোনো কিছু। লবণের পরিমাণ একটু কম ছিল বলে আরও একটু লবণ দিলাম। কষাতে কষাতে যখন চারিদিক থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব সামান্য বাটি ধোয়া জল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেব দুধ, ঝোলের পরিমাণের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি। এখানে অবশ্যই কিন্তু আপনারা দুধ ব্যবহার করবেন, জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্ট আসবে না। ওপর থেকে দিয়ে দেব আবারও 2 চামচ মতো ভাজা মশলা। দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে যখনই ওপর থেকে তেল উঠে আসবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলের পরিমাণ দেখে গ্যাস অফ করে, মহারানী চিকেন বলে কথা, একটু গন্ধের জন্য দিলাম ঘি এবং গোলাপ জল, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। ব্যাস, নামিয়ে নিয়ে ওপর থেকে আরও একটু ভাজা মশলা ছড়িয়ে সার্ভ করুন আপনারা। নান, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।